হ্যালো রুমি, কেমন আছো? হাই রোহান, আমি ভালো। তুমি কেমন আছো? সব ঠিকঠাক। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু চারিদিকের পারপার্শ্বিকতা আমাকে বিষণ্ণ করে তুলেছে। কেন, কি হয়েছে? তুমি জানো না, এখন অনেক স্বামী স্ত্রী তাদের সন্তান রেখে আলাদা হয়ে যাচ্ছে, আর এর কারণে বাচ্চারা মানসিকভাবে ভেঙে পড়ছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এতে বাচ্চাদের সঠিকভাবে বেড়ে ওঠায় বিঘ্ন তৈরি হচ্ছে। শুধু তাই না, এতে একটি পরিবারের সাথে সাথে সমাজ ব্যবস্থাও ভেঙে যাচ্ছে। একটি সংসার ভেঙে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ একে অপরের প্রতি বিশ্বাস না থাকা। ঠিক, বিশ্বাস না থাকায় দুইটি মানুষ একসাথে থেকেও তাদের সমস্যা, খারাপ লাগা, ভালো লাগা প্রকাশ করতে দ্বিধাবোধ করে। হ্যাঁ, আর সে কারণেই মতের বিরোধ ঘটে এবং তার ফলাফল খুবই খারাপ হয়। সংসারে সুখী থাকার জন্য স্বামী স্ত্রী উভয়েরই ত্যাগী মনোভাব হওয়া উচিত। এতে তারা তাদের ভালোবাসাকেও উপলব্ধি করতে পারবে। ঠিক তাই। আর এই ভালোবাসা তখনই গভীর হবে যখন তারা একে অপরের সুখ দুঃখের ভাগীদার, মানে একে অপরের বন্ধু হয়ে যাবে। হ্যাঁ, বন্ধুত্বসুলভ ব্যবহার ভালোবাসাকে আরো ভালো রাখতে পারে। নারী পুরুষের অর্ধেক, এ কথাটা ভুল। একটি পরিবারে নারী এবং পুরুষ পরস্পরের পরিপূরক। ভালো বলেছ রোহান। এবং স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝিতেও তৃতীয় পক্ষকে না জড়িয়ে দুইজনে মিলে সমস্যার সমাধান করা উচিত। শুধু তাই না, অন্যের কাছে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে ছোট করা একদমই উচিত না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, অফিসের ঝামেলা অফিসেই রেখে আসা উচিত। এতে পরিবার বা স্ত্রীকে যথাযথ সময় দেয়া যাবে। আর হ্যাঁ, মনে রাখতে হবে, স্বামী বা স্ত্রী নয়, পরিবারের কাজ দুজনে মিলে করলে কখনো কেউ ছোট হয় না, বরং ভালোবাসা অনেকটাই বেড়ে যায়। ঠিক বলেছ রোহান। একে অপরের প্রতি বন্ধুত্ব আর শ্রদ্ধাবোধ থেকেই ভালোবাসা দীর্ঘায়িত লাভ করে। আমাদের সবার উচিত পরিবারের মানুষগুলোকে বোঝা, কেউ কাউকে ডমিনেট করে নয়, হাতে হাত রেখে সামনে এগিয়ে চলা। ইউ আর রাইট রোহান। ওকে, চলো আজ তাহলে উঠি, আবার দেখা হবে। ভালো থেকো এবং আশেপাশের মানুষগুলোকে ভালো রেখো। ওকে, বাই বাই রুমি। বাই বাই রোহান।